ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে। শারীরশিক্ষা বিভাগটি শুরু হয় 2019 সালে। এই বিষয়টি শুধুমাত্র জেনারেল কোর্স রূপে পঠন পাঠনের বিষয় হলেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিষয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম এবং এটি প্রমাণিত যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শারীরশিক্ষা তথা খেলাধুলার অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে এটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। ক্রমবিবর্তনের ধারানুসারে আজ শারীরশিক্ষা বিভাগের অভিজ্ঞ দুজন শিক্ষক শিক্ষিকা দ্বারা সমৃদ্ধ। বর্তমানে সিবিসিএস এর অন্তিম লগ্নে এনইপি শিক্ষা পদ্ধতিকে সাড়ম্বরে গ্রহণ করেছে বিভাগ তার নির্ধারিত পাঠ্যক্রমকে। সময়ের সাথে বিভাগের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা পাঠ্যক্রমকে সহজ করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে আজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্মার্ট বোর্ডের ব্যবহার করে চলেছে। এমনকি শিক্ষক শিক্ষিকারা নিজের ইউটিউবে চ্যানেলগুলিতে বিভিন্ন ক্লাসের বক্তব্যকে সংক্ষেপে তুলে ধরে এবং তা যে কোনো সময়ে ছাত্রছাত্রীদের জন্য উপলব্ধ থাকে। শুধু তাই নয়, প্রত্যেক শিক্ষার্থীদের জন্য থাকছে উন্নত মানের উত্তরপত্রের ব্যবস্থাপনা ও সঠিক ভবিষ্যতের নির্দেশনামা। এছাড়াও শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য নির্দিষ্ট সময়ান্তর ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ক্লাস, নিজ নিজ ক্ষেত্রে নোট তৈরিতে উৎসাহ দানও প্রয়োজন পুনঃমূল্যায়ন করে দেওয়া হয়। স্পোর্টস রিলেটেড নিউজ পেপার রিডিং ও কোনো একটি বিষয় সম্পর্কে তুলনামূলক আলোচনাকে তুলে ধরতে শেখানো, এমনকি অনলাইন ও অফলাইন মোডে বিভিন্ন বিষয়ের উপর স্টুডেন্ট সেমিনারের আয়োজন প্রতিনিয়ত চলেছে। এর পাশাপাশি ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রিমেডিয়াল ক্লাস ও প্রয়োজনে রি এক্সামের ব্যবস্থাও রয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীদের কথা ভেবে শারীরশিক্ষা বিভাগ প্রতি বছর নির্দিষ্ট সময়ান্তর অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করে, যেখানে শিক্ষার্থীদের ক্রমশ উন্নতির কথাই থাকে আলোচনার মূল বিষয়। এছাড়া শিক্ষার্থীদের চোখে শিক্ষক শিক্ষিকার মান বিচারের জন্য রয়েছে বিশেষ উপায়ে নিয়মিত স্টুডেন্ট ফিডব্যাক সিস্টেমের ব্যবস্থা। তবে বর্তমান পড়ুয়াদের পাশাপাশি প্রাক্তনীদের জন্য প্রতি বছর একটি করে প্রাক্তনী সমাবেশের আয়োজন করা হয় ও তাদের একাডেমিক বিষয়ে সর্বতোভাবে সাহায্য করতে শারীরশিক্ষা বিভাগ সর্বদা সজাগ থাকে। এছাড়া সকল বর্তমান পড়ুয়া সহ প্রাক্তনীদের জন্য কলেজের সেন্ট্রাল লাইব্রেরির পাশাপাশি বিভাগের লাইব্রেরিতে উচ্চমানের বই পড়ার ও বাড়ি নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভাগের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান প্রবৃদ্ধির জন্য শারীরশিক্ষা বিভাগ সকল ছাত্রছাত্রীদের জন্য বিভাগের অভ্যন্তরে ইন্টারনেটযুক্ত কম্পিউটারের সুব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা আত্মবিকাশের বৃদ্ধির জন্য স্টুডেন্ট সেমিনার ও ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি উন্নত জীবন ধারণ প্রণালী, শারীরশিক্ষা সক্ষমতা, মানসিক দৃঢ়তা, সামাজিক দক্ষতা বৃদ্ধিতে শারীরশিক্ষা বিভাগ সর্বদাই কার্যরত। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শারীরশিক্ষা বিভাগ দ্বারা প্রকাশিত শূন্যস্থান নামক দেওয়াল পত্রিকা হলো একটি অন্যতম সোপান। এমনকি শারীরশিক্ষা বিভাগের ছেলেমেয়েরাও অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অন্ত কলেজ, বিশ্ববিদ্যালয় স্তর, রাজ্য স্তর, জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় তাদের দক্ষতা প্রদর্শন করেছে। এছাড়া নিয়মিত ও মেধাবী দুস্থ পড়ুয়াদের জন্য সেমিস্টার শেষে ফিজ মুকুবের সুপারিশ সর্বদাই থাকে শারীরশিক্ষা বিভাগ। তবে শারীরশিক্ষা বিভাগের লক্ষ্য শুধুমাত্র পড়ানো নয়, বরং আমাদের লক্ষ্য ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নির্দেশ করা, আগামী পৃথিবীর একজন প্রকৃত সৎ এবং আদর্শ নাগরিক রূপে শিক্ষার্থীদের গড়ে তোলা। উল্লেখ্য, আজকের দুনিয়াতে শারীরশিক্ষা অধ্যয়ন করার পরে শিক্ষার্থীরা স্কুল ও কলেজের শিক্ষক, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিশ্লেষক, ক্রীড়া প্রশিক্ষক ও ক্রীড়া পরিচালক, ক্রীড়াবিদ, ক্রীড়া ব্যবস্থক, ক্রীড়া চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, যোগ প্রশিক্ষক এবং অন্যান্য সরকার চাকরি সহ বিভিন্ন পেশায় অংশ নেবার পথকে সহজ করে দিচ্ছে। এছাড়া এই শারীরশিক্ষা বিভাগ সকল ছাত্রছাত্রীদের সমাজকে সর্বতোভাবে চেষ্টা করে সাময়িকভাবে সাধারণ জ্ঞান, সমাজ, রাজনীতি, খেলাধুলা, সরকার ও তার কার্যকারিতা সম্পর্কে সম্পৃক্ত করতে। পাশাপাশি লিঙ্গ বৈষম্য, বেকারত্বের সমস্যা, ধর্ম, জাতি ইত্যাদির মতো সমাজের বিভিন্ন ভেদাভেদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখায় শারীরশিক্ষা বিভাগ। ধন্যবাদ শারীরশিক্ষা বিভাগের বকল থেকে সমস্ত ছাত্রছাত্রী সহ বিভিন্ন সদস্যকে।